চাঁদপুরের ৩ নদীর মোহনা, যেখানে মিশেছে পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া। সেই ৩ নদীর মোহনায় জেলে সমাবেশ। যে জেলেরা আজ থেকে আগামী ২২ দিন একটানা বেকার থাকবেন, অর্থাৎ এ সময় ইলিশের প্রজনন মৌসুম শুরু হয়। সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে চাঁদপুরের পদ্মা, মেঘনা সহ দেশের সবগুলো অভয়াশ্রমে। আর এই বেকার জেলেদের নিয়েই মূলত এখন তাদের সচেতন করতে এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। মৎস্য বিভাগের এই আয়োজনে জেলেরা জানালেন যে তারা এই ২২ দিন যে বেকার থাকবেন, তারা খাবেন কি, তাদের পরিবার চলবে কিভাবে, সে নিয়ে তারা আসলে একটা মহা দুশ্চিন্তায় আছেন। তবে প্রশাসন আশ্বস্ত করেছে এই বেকারের সময়, অর্থাৎ তারা যে সময়টা বেকার থাকবেন, তাদেরকে এই ২২ কেজি এই ২২ দিনের জন্য তাদেরকে খাদ্য প্রণোদনা দেওয়া হবে এবং সেই খাদ্য প্রণোদনার চালটি আগামী ২-৪ দিনের মধ্যে তারা দেওয়া সমাপ্ত করবেন। যে ২২ দিন অভিযান আমরা মানবো, কিভাবে মানবো? আমরা কিস্তি আছে, আমার প্রতি সপ্তাহে ২৮০ টাকা কিস্তি। আমরা কিস্তির লিগে ২২ কেজি চাইল দেয়, ২২ কেজি চাইল ১৮ কেজি। আমরা কৃষিকাজ স্যার, এই ছাড়া তো আর কোনো কাম নাই স্যার। আর কি করবো? আর না থাকলে দাদিরে থাকতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলেছেন যে জেলেরা যেন নদীতে না নামতে পারে, মা ইলিশ রক্ষা হয়, তার জন্য তারা সব ধরনের চেষ্টা চালিয়ে যাবে। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে। এখানে নদী পথের পাশাপাশি সড়ক পথে যেন কোনো ধরনের পরিবহন না করতে পারে, এক্ষেত্রে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা এটিও নিশ্চিত হয়েছি যে এই যে জেলেরা এখানে এসেছেন, তারা চাঁদপুরের বিভিন্ন এলাকা থেকে তারা ছুটে এসেছেন। তারা প্রশাসনের কাছে আকুতি জানিয়েছেন যে এই সময়টায় যেন তারা জাল নৌকা গড়তে তারা যেই ধার দেনা করেন এনজিও বা সমিতি থেকে, তারা যে ঋণ নেন, সেটি যেন এই সময়টা কিস্তি নেওয়া বন্ধ করা হয়। এই জন্য জেলেরা প্রশাসনের কাছে আবেদন করেছেন। জেলেরা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আসলে এই যে ২২ দিনের নিষেধাজ্ঞা সেটা প্রতিপালন করবে, এবং জেলেদের সাথে আমরা অনেক মত বিনিময় সভা করেছি এবং তারা বুঝতে পেরেছে যে ইলিশ সম্পদ যদি রক্ষা পায় তাহলে তাদেরই ভাগ্যের উন্নয়ন করবে। এই মা ইলিশ যদি তার ডিম ছাড়তে পারে, পোনা যদি পর্যাপ্ত পরিমাণে নদীতে থাকে, এটি একদিন বড় হবে এবং তাদের এই মানে জালে বেশি ইলিশ ধরা পড়বে এবং তাদের ভাগ্যের উন্নতি ঘটবে বলেই তারা বলেছে আমাদেরকে যে তারা এই ২২ দিনের নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবেই মানবে। সবশেষে জেলেদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যেটি ৩ নদীর মোহনার স্থলভাগ পেরিয়ে পরে নদীতেও আয়োজন করা হয়। চাঁদপুরের ৩ নদীর মোহনা থেকে ফারুক আহমদ, সময় সংবাদ।